আজ জুমার রাত, আসমানের দরজা খোলা রয়েছে। যদি কেউ আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম মাত্র 11 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন। রাত্রি তার ভাগ্য বদলে যাবে, চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করবে। আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তিকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দান করবেন যা সে রাখার জন্য জায়গা খুঁজে পাবে না। অবশ্যই আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত এই আমল দ্বারা কেউ ব্যর্থ হয়নি। যারাই আমল করেছে সকলেই ফলাফল পেয়েছে। কারণ জুমার রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে খালি হাতে ফেরত দেন না। তো যদি কেউ আমলটি করতে চান তাহলে নিয়ম মেনে আমলটি করবেন ইনশাআল্লাহ। তাহলে আমল দ্বারা আপনারা ফলাফল পাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনি সবাই চাই দুনিয়াতে ধন সম্পদ, টাকা পয়সা আমাদের বেড়ে যাক, আমাদের অটল টাকা পয়সা হয়ে যাক। কিন্তু আপনি কি জানেন যে আল্লাহ তাআলাই আমাদেরকে রিজিক দেন, ধন সম্পদ দেন? সবাই জানেন, কিন্তু বিশ্বাস করেন না বা মানেন না। আল্লাহ সুবহানাহু তাআলার উপর কেউ যদি তাওয়াক্কুল করে, বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। যেমন সকালবেলা পাখি যেমন খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় উদার ভর্তি করে ফিরে আসে। আমরা যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখতাম, বিশ্বাস রাখতাম, তাহলে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট, এত চিন্তা আমরা কখনই করতাম না। কাল কি করব, কাল কি খাবো, ভবিষ্যতে কি হবে, কিভাবে চলবো, 1 মাস 2 মাস 1 বছর পর কি করব তা নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন কে কত টাকা কামাই করবে, কে কখন মারা যাবে, কে কি করবে, এই সকল কিছু আল্লাহ তাআলা তখন লিখে রেখেছেন। আর কিছু এমন রেখেছেন যে আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব রয়েছে। আমরা যখন মায়ের রেহেমে আসি, তখন আমাদের মায়ের রেহেমেও আমাদের এই তকদিরগুলো লেখা হয়েছে। কিন্তু আপনি আজ বড় ক্লান্ত হয়ে গেছি। কালকে কি করব, আগামীকাল কি খাবো, আগামীকাল আমি কি পড়ব, কোথায় যাব, এই নিয়ে বড় পেরেশানির মধ্যে আছি আমরা। কিন্তু আমরা এটাও ভাবি না যে কাল পর্যন্ত কি আমি বেঁচে থাকবো, বা রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তাআলাই আমাদের করবেন, আল্লাহ তাআলাই দেবেন। কিন্তু আমরা সেটা ভাবি না। আরেকটি কথা হচ্ছে, এখন যদি আমরা সেটা ভেবে ঘরে বসে থাকি, আল্লাহ তাআলা তো লিখে রেখেছেন রিজিক তো আল্লাহ তাআলা আমাকে দেবেন, এমনটা কখনই হবে না। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের আরেকটি আয়াত রয়েছে যেখানে স্পষ্ট বা সুন্দর ভাষায় বলা আছে, সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কবুল করেন না বা পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে। এই চেষ্টার বদলতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেবে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল এবং বিশ্বাস রেখে যদি আমরা আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যে বান্দা এবং 2 হাত তুলে নিয়ম এবং শর্ত ঠিক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। মানে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না। তো অবশ্যই আমাকে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইতে হলে নিয়ম এবং শর্ত রয়েছে। এগুলো যদি আমরা না মানি তাহলে আমাদের দোয়া কাজে আসবে না। দোয়া করলেও ফলাফল পাবো না। ঘরে বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করবেন। আপনারা দেখে নেবেন যে বান্দার ভাগ্য পরিবর্তন হয় কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই। আপনার যদি সমস্যা, আপনার জীবনে বিপদ আপদ জড়িত থাকে, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন। একসময় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার অভাব অনটন চলে যাবে, দুঃখ কষ্ট চলে যাবে,
আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে শীঘ্রই এমন কিছু, এত কিছু দেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না, আপনি বিশ্বাস করতে পারবেন না। এটা আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াদা। আর আল্লাহ তাআলার ওয়াদা আমার আপনার ওয়াদার মতো নয়। তিনি যা ওয়াদা করেন তা পূর্ণ করেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমি আপনি আজ ভুলে গেছি, জুমার রাত আল্লাহ তাআলা নিম্ন আকাশে এসে তিনি আমাদেরকে ডাকতে থাকেন, কিন্তু আমরা ওই সময় সাড়া দেই না। তো আমরা আল্লাহ সুবহানাহু তাআলার এই পবিত্র নামগুলো পড়ে আজকের রাত্রে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তো আমলটি করার জন্য অবশ্যই নিয়ম মেনে আমল করতে হবে। কিভাবে আমল করবেন? প্রথমে আপনারা আমলটি করার জন্য উত্তম রূপে উজু করে আসবেন। উজু করে এসে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন, বা 4 রাকাত পড়বেন, বা 8 রাকাত পড়লেন। আপনার যত রাকাত ভালো লাগে আপনি পড়ে আপনি যখন সিজদা দেবেন, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এভাবে যখন পড়বেন তখন আপনি ওই প্রথমবার আপনি আল্লাহ তাআলার কাছে আপনার জীবনে যত চাওয়া আছে সে সেজদা অবস্থায় চেয়ে নেবেন। কারণ নফল নামাজে সেজদা অবস্থায় চাইলে কোনো সমস্যা নেই, আর সেজদা অবস্থায় চাইলে আল্লাহ তাআলা তার দোয়া দ্রুত কবুল করেন। এখানে আল্লাহ এবং বান্দার সাথে কোনো থাকে না, সরাসরি সম্পর্ক স্থাপন হয়। তো আপনি এভাবেই নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পর আপনি বসবেন, বসে আপনি এই 2টি জিকিরগুলো পড়ে নেবেন 100 বার করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফার হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে তওবা করা। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা যাচাই করবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রতি খুশি হয়ে যায়, তাকে তার অভাব অনটন দূর করে দেন এবং তাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেন। আপনারা আবু দাউদের হাদিস 1518 একটু যাচাই করবেন যে ব্যক্তি ইস্তেগফার পড়ে স্টিল নাও তার সংসারে যদি এখন কোনো অভাব অনটন, দারিদ্রতা, বিপদাপদ, টাকার সমস্যা, এই সকল বিপদাপদ আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতিভাবে দূর করে দেবেন এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন, টাকা পয়সার ব্যবস্থা করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। অবশ্যই আপনারা আজকে এই আমলটি করার জন্য 100 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের সময় অনেকেই ভুল করেন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়বেন। তারপরে হচ্ছে আপনারা পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ। কারণ দুরূদেরও বহু বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন, সকাল সন্ধ্যায় পড়তে থাকেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী সে থাকবে। এবং যে ব্যক্তি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন, ওই ব্যক্তি হচ্ছে তার 10টা গুনাহ ক্ষমা করা হবে এবং তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। তো আর যদি আপনারা দোয়ার ক্ষেত্রে যদি আপনারা এই দুরূদ শরীফ না পড়েন তাহলে কাজে আসবে না। তো যারা দুরূদ ইব্রাহিম পারেন না, আপনারা ছোট্ট দুরূদ 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া শেষে আপনারা আবারও 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনারা পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়বেন সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর যারা অভাবে আছেন, দারিদ্রতায় বিপদ আপদ দূর করতে পারছেন না, এত ঋণ হয়ে গেছে যে ঋণ পরিশোধ করতে আপনি পারছেন না, এই দোয়াটি আপনারা 2 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম আপনারা পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু। ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে কেউ ডাকলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ডাকে সাড়া দেন এবং তার দোয়া কবুল করে নেন। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গাফফারু। ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু। এইভাবে আপনারা পড়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনি যদি একই এবং বিশ্বাস রাখতে পারেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন, আমিন, সুম্মা আমিন।